এর গর্জনে ঢেউয়ে ঢেউয়ে দেই পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আল্লাহ তাআলার সৃষ্টি পতেঙ্গা সমুদ্র সৈকতে আমি এসেছি এই মুহূর্তে। আমার সাথে আছেন আমার শ্রদ্ধেয় চাচা যান, ওনাকে নিয়ে একটু সমুদ্র সৈকতে আসলাম। আসলে এখানে আসলে মন দিল সব কিছু মানে পরিবর্তন হয়ে যায়। আল্লাহ তাআলার সৃষ্টি আসলে অনেক অদ্ভুত এক ধরন, কারণ আল্লাহ তাআলা প্রত্যেকটা সৃষ্টিগুলোই সুন্দর। এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ তাআলা বানাইছেন যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অর্থাৎ সবচেয়ে উত্তম আকৃতি দিয়ে বানাইছেন আল্লাহ তাআলা মানুষকে। এর মধ্যে আল্লাহ তাআলা অনেক কিছু সৃষ্টি করে রাখছেন, কিন্তু আল্লাহ তাআলা যে কত সুন্দর সেটা আমাদের সাধারণ মেমোরিতে আসে না। কারণ আল্লাহ তাআলাকে নিয়ে যদি কেউ চিন্তা করে বা ফিকির করতে চায় বা আল্লাহ তাআলা কতটুকু কি সুন্দর বা কতটুকু গঠন, এগুলা দুনিয়া কেউ কখনো চিন্তা করে সে অবশ্যই ব্রেন ডিফেক্ট হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলার সৃষ্টিকে নিয়ে যখন কেউ চিন্তা করে এত বড় সমুদ্র, এত বড় সাগর, এত বড় পাহাড়, এত বড় নদী, এই সব সৃষ্টিকে নিয়ে যখন চিন্তা করবে সে, তখন সে অবশ্যই আমার রবকে সে খুঁজে পাবে, অবশ্যই সে আমার রবকে খুঁজে পাবে। কেউ যদি রবকে খুঁজে তাহলে রবের সৃষ্টিকে যেন সে তাকায় দেখে। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে আমাকে নিয়ে কখনো তুমি টেনশন করো না, আমার সৃষ্টিকে নিয়ে তুমি সবসময় টেনশন করো, তাহলে দেখবে আমাকে খুঁজে পাবে তুমি। সুতরাং আপনারা যারাই মানে এই আল্লাহ তাআলার সৃষ্টি সুন্দর যারা দেখতে আসবেন, অবশ্যই আল্লাহ তাআলাকে স্মরণ করবেন। এখানে আসার অর্থই হলো আল্লাহ তাআলাকে অনুভব করা, অনুভূতি নিজের মধ্যে আনা, মানে কি আল্লাহ তাআলাকে অনুভব করা যে আল্লাহ তাআলা কত সুন্দর। তার সৃষ্টি যদি এত সুন্দর হয়ে থাকে তাহলে আমার রব জানি কত সুন্দর। এই ভিডিওটা সবার সামনে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে এই সুন্দর দৃশ্য এবং সুন্দর আল্লাহ তাআলার সৃষ্টি।